আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এই পিতা মহারাজ আজ উনি যে উনি থাকুক না কেন বা যেখানেই থাকুক না কেন, উনার যে সুযোগ্য সন্তান শিশির অধিকারী মহাশয় যে একটা সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, বাবাকে কেমন করে মনে করতে হয়, মনে রাখতে হয়, তার জন্য তাদের করে ধন্যবাদ জানাই। কিন্তু একটা কাগজ আছে, পিতা হে জন্মদাতা, মূল অস্তিত্বের আধারশিলাই ছিল আপনার তেজবীর্য। আবুলতে আসলাম মায়ের গর্ভে হতে জাগ্রত জীবন তার অনন্ত। ধীরে ধীরে বড় হয়ে মাতৃগর্ভে আসলাম এই বিশ্ব সংসারে। থাকুক ভালো অর্ধাঙ্গিনী আর সন্তান, মাথা ঝুঁকেছে কত মন্দিরে। হে জনক, আপন সন্তানের মুখ দর্শনে আপনি পেলেন চিরশোক। আপনার ফুলেতে আমায় রেখে দেখেছেন আমার জননীর মুখ। মার সব প্রসব যন্ত্রণা প্রসবিত হয় আপনার আর আমার মুখ দর্শনে। আমিও খুশি কেঁদে মার অমৃত সূত্র দ্বারা পানে। হে পিতা, আমার ছোট ছোট হাতে আপনার গালে কানে তুলে টেনে ধরা, আমায় জড়িয়ে ধরে মুখে মিষ্টি চুমু খাওয়া পিতৃত্বের ধারা। কতবার কেঁদেছি, কতবার আপনার কুল ভরিয়ে দিয়েছি। পিতৃত্বের সুহাগে কতবার আপনার কাঁধে চড়ে বিশ্বভুবন দেখেছি। হে বীর্যদাতা, হামাগুড়ি দিয়ে নাদুস পায়ে আপনার পিঠে ঘোড়ার মতন করে চলেছি। পরে যেন না যায় মাও আমায় চেপে ধরতে দেখেছি। আপনার কনিষ্ঠাঙ্গুল চেপে ধরে আপনার সাথে হেঁটেছি। উচটকে পড়ে গেলে টুকা তুই ওঠ, এই মন্ত্র শিখেছি। হে বীজদাতা, ক্রমে ক্রমে বড় হয়ে বিদ্যালয়ের পথে চলা, আপন মনে আপন খেলা আপন বেলা। টুকাতুকে মানুষের মতো মানুষ হতে হবে, এই ছিল আপনার কথা। সত্য ন্যায়নীতি আদর্শ প্রভাবিত জীবন কালামি কথা। ছোটবেলার কত দুষ্টমি আপনার কাছে আসতো, কত বিচার। হাতে লাঠি, চোখ রাঙিয়ে বলতেন আমায়, বন্ধ হোক তোর এমন সব ব্যবহার। এ অন্নদাতা, দিবানিশি কঠোর পরিশ্রম করে মাথার দাম পায়ে ফেলে পরিবার প্রতিপালন। সবাইকে সাজিয়ে আপনি ছিলেন ব্রাত্য, মুখেতে ছিল সমিষ্ট হাসির আবরণ। নিজে না খেয়ে অন্ন বাড়িয়ে দিয়েছেন আমার মুখে, আর বলতেন ফুকা তুই মানুষ হোক, তোর কথা হোক সবার মুখে মুখে। তোকে মানুষ করতে হোক আমার রক্ত সব জল, এ ছিল আপনার অঙ্গীকার। ফুকা আমার মৃত্যুর পর যতন করিস তোর মার। এ অন্তর্যামী পিতার এ কথা শুনে মাও থমকে যায়। মাও অভিমানের সুরে বলে আমার বুঝি কোনো দাবি নাই।